আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। ছাপলামা চলছে নাকি? চোর মুখ্যমন্ত্রীর কথা বলবেন নি, চোর মুখ্যমন্ত্রীর কথা বলবেন নি। এই চোর করার জন্য আজকে এই পথায় আমরা আছি। ওরা বাঁচছে কোথায়? 31শে ডিসেম্বর ওদের ফাঁসির দিন, তার আগে তো ওরা বাঁচবে। এসএসসির রায় আমার মনে হয় না কোনো ভোটে প্রভাব পড়বে, এই কারণে যে এই যারা অযোগ্য তাদের বার করে দিয়ে আমরা যে নতুন নিয়োগ দিতে চাই, এটা তো আমরাই মানে এসএসসি ক্যান অ্যাপ্লিকেশন করেছিল কোর্টে, অর্থাৎ আমরা যেটা বলেছিলাম কোর্ট তো সেটাই আজকে মান্যতা দিলেন। আমি কৃষ্ণপদ অধিকারী, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি, সেই বিষয়টা হয়তোবা আপনারা সবাই অবগত, কিন্তু আমার একটা প্রশ্ন, যেটা পারবে না সেটাকে কেন মিথ্যাশ্রী আর মিথ্যা কথা বলে এই সমস্ত শিক্ষার্থীদের এবং মাস্টার মশাইদের কেন হয়রানি করছে এই রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর? যদি বলেন কিসের হয়রানি করছে দেখাবো। তার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। কণ্ঠ আছে যতদিন, প্রতিরোধ ততদিন, প্রতিরোধ করেই যাব। সাদাকে সাদা বলবো, মিথ্যাকে মিথ্যা, সত্যকে সত্য শিখিয়েছে আমার গুরুজন ব্যক্তি। তাই আমরা বলতে চাই যে আর কতদিন এই বাংলার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে এই রাজ্য সরকার? আমি আঙ্গুল তুলে কথা বলছি না, কিন্তু ন্যায্য কথা বলার অধিকার সংবিধান আমাকে দিয়েছে, তার জন্য ন্যায্য কথা বলে যাব। তাতে যদি আমার কোনো বিপদ আসে, সেই বিপদ মাথা তুলে আমি গ্রহণ করব। কারণ আমরা জানি যারা শিক্ষার আলো করে, যারা সমাজ গঠন করবে, তাদের অবস্থা এইটা কাদের জন্য? প্রশ্ন রেখে যায়, যাদের জন্য এই অবস্থা হয়েছে তাদের শাস্তি কবে হবে? এই সমস্ত ঢপের চপ আর বাংলার মানুষ দেখবে না ভালো চোখে। চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা দেখানো যাক যে বাংলার মানুষ কতটা ক্ষিপ্ত এই রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের প্রতি, কতটা ক্ষিপ্ত হলো, আর কতটা মাস্টার মশাইরা যে অবস্থান করছে এবং যে যন্ত্রণার মধ্যে ভুগে আছে, সেই ভাত দায় কে নেবে জানি না। চলেন মাস্টার মশাইদের অবস্থাটা একবার দেখে আসি এবং এই মাস্টার মশাইদের কি অবস্থা সেটাও দেখে আসি। ক্ষোভের আগুন জ্বলছে বাংলা দূরে। নাম তোরা চোর, তোদের ফেস লস হয়ে গেছে। নাম এখানে এইরকম চলছে অসভ্যতামি। এই যে এগরোল যাচ্ছিল মহিলা পুলিশ সরকারের তাবেদার গুলো আমাদের রাস্তায় বসিয়ে, নির্লজ্জ কোথাকার। দেখুন দেখুন দেখুন, ভালো করে দেখুন। আমাদের জীবনটা আজকে শেষের মুখে। আমরা আজকে ঠিক করেছি, আমরা হয় চাকরির যোগ্য লিস্ট নেব, না হলে এখানে সুইসাইড করব। আমাদের প্রত্যেকের সুইসাইডের জন্য দায়ী থাকবে মুখ্যমন্ত্রী। যে আমরা না খেয়ে আছি, চেয়ারম্যান খাবে? ওর কিচ্ছু যেতে দেবো না। আমরা বুকা পেটে রাস্তায় বসে আছি, আমরা সারাদিন বুকা পেটে বসে আছি। উনি আসুক নেমে। ছাপলামা চলছে নাকি? চোর মুখ্যমন্ত্রীর কথা বলবেন নি, চোর মুখ্যমন্ত্রীর কথা বলবেন নি। এই চোর করার জন্য আজকে এই পথায় আমরা আছি। ওরা বাঁচছে কোথায়? 31শে ডিসেম্বর ওদের ফাঁসির দিন, তার আগে তো ওরা বাঁচবে। আজকে যোগ্যদের তালিকা পাস করতে হবে যেভাবে। এবং যোগ্য লিস্ট নিজেরা পাবলিশ করছে না, কারণ নিজেরা জেলে যাবে বলে, মন্ত্রিসভা জেলে যাবে বলে, এই কারণে তারা নিজে এই যোগ্য লিস্ট পাবলিশ করছে না। পুলিশকে কিছু বলার নেই, তাদেরকে বলতে যে তারা যদি আমাদের সঙ্গে সাপোর্ট না করতে পারে, অন্তত যাতে এই চোর সরকারকে সাপোর্ট না করে। এসএসসির রায় আমার মনে হয় না কোনো ভোটে প্রভাব পড়বে, এই কারণে যে এই যারা অযোগ্য তাদের বার করে দিয়ে আমরা যে নতুন নিয়োগ দিতে চাই, এটা তো আমরাই মানে এসএসসি ক্যান অ্যাপ্লিকেশন করেছিল কোর্টে, অর্থাৎ আমরা যেটা বলেছিলাম কোর্ট তো সেটাই আজকে মান্যতা দিলেন। কিন্তু সেই সময় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আমাদের ক্যান অ্যাপ্লিকেশন, এসএসসির করা ক্যান অ্যাপ্লিকেশন, যে আপনি যদি বলেন
আমরা যারা অযোগ্য আছে তাদের বাদ দিয়ে আমরা নিয়োগ প্রক্রিয়া করতে পারি, সেই কথাটায় তারা গুরুত্ব না দিয়ে সেটার পেছনে সিবিআই দিয়েছিলেন। সেই সিবিআই এখনও স্টে সুপ্রিম কোর্ট দিয়ে রেখেছে। অর্থাৎ তাহলে প্রশ্নটা হচ্ছে যোগ্য লোকে চাকরিও যাবে কি না, প্রশ্নটা এইখানে দাঁড়িয়েছে। তাহলে যোগ্য লোকে চাকরি কি চলে যাবে? সেটা কি আমাদের সরকার হতে দিতে পারে? আমার উত্তর প্রাথমিকভাবে হচ্ছে না, পারে না। বোমা ফাটাবেন, বোমা কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন আপনি। যদি লড়াই করতে হয় তাহলে মাস্টার মশাইদের দশা এইটা কেন? বাংলার মানুষ তো প্রশ্ন করে যাবে। আপনি যদি এদের ভালো চাইতেন তাহলে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে না যেতেন, ডিভিশন বেঞ্চে থেকে আপনি সুপ্রিম কোর্টে না যেতেন। ডিভিশন বেঞ্চের যে রায় হয়েছিল সেটাকে যদি মাথায় তুলে নিতেন তাহলে হয়তো বা 19,000 মানুষ এখন চাকরি করত, রাস্তায় বসে থাকতো না। এই সমস্ত মিথ্যা কথা আর কতদিন বাংলার মানুষকে শোনাবেন জানি না, কিন্তু বাংলার মানুষ এই মিথ্যাশ্রীকে আর কোনোদিন ক্ষমা করবে না। এটাই ঠিক, এটাই বাস্তব। চ্যানেলের গণকে ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, একটু আশীর্বাদ করবেন আপনাদের সাথে আপনাদের পাশে যেন আগামী দিনে থাকতে পারি। নমস্কার, টাটা। ম্যাডাম, সরি